বুদ্ধি থাকলে কোনো জিনিসই ফেলানো যায় না, সব কিছু দিয়েই কোনো কিছু না কোনো কিছু তৈরি করা যায়। এই যে আলুর চপটা দেখছেন, এই আলুর চপটা আজ আমি যেভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে দেখেন 3 পিস আলু সেদ্ধ নিয়েছি। এই আলু সেদ্ধ দিয়েছিলাম আমার ছেলে মেয়ের জন্য, কিন্তু তারা খায়নি। 1 পিস খেয়েছে আমার মেয়ে, আর ছেলে খায়নি, এজন্য আলুগুলো রয়ে গেছে। আলুগুলো কেন ফেলে দিব, তাই আলুগুলো ম্যাশ করে নিলাম। এরপরে পেঁয়াজ ভাজি করে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম লবণ। আর লবণটা দেওয়ার পরে সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। যখন আমি পেঁয়াজগুলো ভাজি করেছিলাম তখন অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম, তাই এখানে আমি আর মরিচ দিচ্ছি না। আপনারা এখানে সেমভাবেই তৈরি করলে শুকনো মরিচ দিবেন কিংবা কাঁচা মরিচ কেটে দিতে পারেন। বাচ্চাদের জন্য তৈরি করছি, এজন্য বেশি আমি মরিচ দেইনি। এই যে পর্যায়ে এসে আপনারা শুকনো মরিচটা ভেঙে দিতে পারেন, আবার কাঁচা মরিচ কুচি করেও দিতে পারেন। এই তো মাখানো হয়ে গেছে। এখন এখান থেকে একটু আলু নিয়ে গোল করে এবার আমি চ্যাপটা করে নিচ্ছি। এই তো চ্যাপটা করে নিয়ে এবার চুলায় চলে যাব। তার আগে এখানে আমি তার আগের দিন বেগুনি তৈরি করেছিলাম। বেগুনির যে ব্যাটারটা ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই ব্যাটার দিয়েই এখন এই আলুর চপগুলো বানিয়ে বাচ্চাদের দিব। ফেলানোও হলো না, খাওয়াও হয়ে গেল। তেলটা গরম করে নিয়েছি আগে থেকে। এখন এক এক করে আমি গরম তেলে আলুর চপগুলো দিয়ে দিচ্ছি। আলুর চপ ভাজি করতে গেলে অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখতে হবে। বেশি যদি হাইতে রাখেন তাহলে কিন্তু পুড়ে যাবে দ্রুত। আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন প্রত্যেকটা চপই এক এক করে উল্টিয়ে দিব। এই তো উল্টিয়ে দেয়া হয়ে গেছে। এখন এপাশ ওপাশ করে গোল্ডেন কালার করে ভাজি করে নিব। এই তো ভাজি হয়ে গেছে, দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি আলুর চপগুলো নামিয়ে নিব। সেমভাবে আপনারা এই আলুর চপটা বাসায় তৈরি করে নিতে পারেন, একেবারে নগদে তৈরি করে খেতে পারেন। আমি যেহেতু গতকালের ছিল ব্যাটার আর আজকের আলু সেদ্ধ দিয়ে তৈরি করেছি, আপনারা ব্যাটারটা একেবারে নগদেই গুলিয়ে আর আলু সেদ্ধ দিয়ে সেমভাবে এই চপগুলো তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন, নিজেরাও খেতে পারেন। সবগুলো চপ ভাজি করা হয়ে গেছে, বাচ্চারা পাশে দাঁড়িয়ে আছে। এখন গরম গরম খেতে দিব ওদের।